এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এতক্ষণ ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমরা চলে আসছি বাংলাদেশের লার্জেস্ট রিসোর্ট দ্য প্যালেসে। ঢাকা থেকে আমরা সিলেটগামী বাসে চড়ে নেমে গিয়েছিলাম হবিগঞ্জের পুটিজুরি বাজারে। সেখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। পুটিজুরি বাজার থেকে রিসোর্ট পর্যন্ত সিএনজি ভাড়া 100 থেকে 150 টাকার মধ্যে। এখানে আমাদের রিজার্ভেশনটা আগে থেকেই করা ছিল। সো আমাদের গেটে আসা মাত্রই এখানে ওনারা রিজার্ভেশনটা কনফার্ম করে আমাদের নামটা জেনে নিয়ে আমাদেরকে ওয়েটিং রুমে নিয়ে যায়। এই তো আমরা চলে আসলাম ওয়েটিং রুমে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে টাওয়ার বিল্ডিং। এই রিসোর্টটা যেহেতু অনেক বড়, সো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখানে বাগি সার্ভিসের ব্যবস্থা আছে। সো আমাদের বাগি এখনও আসে নাই। বাগি না আসা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। এদের ওয়েটিং রুমে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সো আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। আমাদের বাগি চলে আসছে, আমরা এখন চলে যাব টাওয়ার বিল্ডিংয়ের দিকে। ওখানেই আমাদের রুম বুক করা আছে। বেশ কয়েকটি পাহাড়ি টিলা নিয়ে এই রিসোর্টটি করা হয়েছে, যার টোটাল ল্যান্ড এরিয়া 150 একর। আপনারা বুঝতেই পারতেছেন কত বড় জায়গা নিয়ে রিসোর্টটা করা। এদের স্ট্যান্ডার্ড চেকিং টাইম দুপুর 2টা, কিন্তু আমরা ওভার দ্য ফোনে আর্লি চেক ইনের জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করি, এবং আমরা যেদিন চেক ইন করি ওই দিন রুম ফাঁকা থাকায় আমরা সকাল 11টার মধ্যেই চেক ইন করার সুযোগ পেয়ে যাই। এদের লবিটা অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখলেই যে কারো ভালো লাগবে। এই টাওয়ার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রিসিপশনের পাশাপাশি একটা সুভেনিয়ার শপ এবং এদের মেইন রেস্টুরেন্টটা রয়েছে, এবং এই বিল্ডিংয়ের লেভেল 1 থেকে 3 পর্যন্ত টোটাল 107টা গেস্ট রুম রয়েছে। এই রিসোর্টে একটা থিয়েটার আছে, এখানে 2টা হল আছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মুভি চলে। এই স্ক্রিনে ওদের শিডিউলগুলো দেওয়া থাকে, আপনারা চাইলে এখানে পছন্দ মতন যে মুভি দেখতে পারেন, এবং এটা কমপ্লিমেন্টারি। এই তো আমরা চলে আসলাম 3rd ফ্লোরে। এখন আমরা চলে যাব আমাদের রুমের দিকে।
এই হচ্ছে আমাদের রুম। রুমের অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা নিয়েছিলাম ফ্রন্ট ভিউ রুমটা। রিসর্টটা বুকিংয়ের আগে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে ব্যাক ভিউয়ের থেকে ফ্রন্ট ভিউটাই বেটার হবে। এই জন্য আমরা ফ্রন্ট ভিউ রুমটা বুক করি। উইন্ডো থেকে সামনের ভিউটা খুব সুন্দর ছিল। সামনে এদের কৃষ্ণচূড়ার গাছ, পাহাড় সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল। চলুন তাহলে এখন আপনাদেরকে একটা কমপ্লিট রুম ট্যুর দিই। লেটস স্টার্ট উইথ দ্য ওয়াশরুম। রুমে ঢুকতেই হাতের বামে শুরুতে পড়বে ওয়াশরুম। এদের ওয়াশরুমটা যথেষ্ট স্পেশাস ছিল। ওয়াশরুমের জন্য যা যা টয়লেট্রিজ দরকার হয় সব কিছু দেওয়া ছিল। অ্যাডিশনালি এখানে একটা ওয়েট মেশিন দেওয়া ছিল। আমাদের রুমে ছিল একটা কিং সাইজের বেড, সামনে ছিল স্যাটেলাইট টিভি, এখানে ব্যাগ রাখার জায়গা। আমাদের জন্য কমপ্লিমেন্টারি ওয়াটার ছিল। এর পাশাপাশি ছিল হচ্ছে এখানে তাদের মেনু কার্ড, চাইলে আপনারা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেতে পারেন। এখানে সব দেওয়া ছিল মেনু কার্ডে। এখানে ছিল চা কফির ব্যবস্থা ছিল, ইলেকট্রিক কেটলি ছিল। এখানে ছোট একটা মিনি বার ছিল, যদিও বারে কিছু নেই। এখানে সেন্ট্রালি কন্ট্রোল এসি ছিল। এখানে কন্ট্রোলারটা দেওয়া আছে, এখান থেকে আপনারা টেম্পারেচার আপনাদের সুবিধা মতো মেনটেন করতে পারবে। পাশাপাশি এখানে ছিল একটা আলমারি ছিল। আলমারিতে এখানে আমাদের যা দরকার মোটামুটি এখানে হেয়ার ড্রায়ার, স্যান্ডেল, লকার এবং নামাজের জন্য জায়নামাজ দেওয়া ছিল। চেক ইন শেষে আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টটা ঘোরার জন্য। এখানে যদিও সব জায়গায় যাওয়ার জন্য বাগি সিস্টেম আছে, কিন্তু আমরা ফার্স্ট টাইম শুরুতে একটু রিসোর্টটা ঘুরে দেখার জন্য ওনাদের কাছ থেকে ডিরেকশন নিয়ে আমরা হাঁটতে হাঁটতে সুইমিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। হেঁটে হেঁটে যেতে আমাদের শুরুতেই চোখে পড়ে এদিকে ওয়াটার জোন। এখানে ওয়াটার রিলেটেড অনেক রাইডস আছে এবং হাতের বামেই আছে ইনডোর গেমস। এই রিসোর্টটা মাশাআল্লাহ এত বড় আর সুন্দর, আপনারা না আসলে এটা কল্পনা করতে পারবেন না। আমরা চলে এলাম সুইমিং পুলে। এখানে একসময় স্পা সার্ভিস চালু ছিল, কিন্তু বর্তমানে এটা বন্ধ আছে। শুরুতে এখানে আপনাদেরকে রিসেপশনে এসে আপনাদের রুম নাম্বারটা কনফার্ম করতে হবে, তারপরে ওনারা আপনাদেরকে সুইমিংয়ের জন্য অ্যাক্সেস দিয়ে দিবে। এই রিসোর্টে সুইমিংয়ের জন্য দুইটা স্পেস আলাদা করা আছে, একটা ডেডিকেটেড ফর ফিমেল আর আরেকটা কমন জোন। এইখানে কমন জোনে আপনি চাইলে আপনার ফ্যামিলি সহ ইউজ করতে পারবেন, আর ফিমেল জোনটা অনলি ফর ফিমেল, ওইখানে কোনোভাবে মেল অ্যালাউড না। যারা খুব স্ট্রিক্টলি পর্দা মেনটেন করেন, এই জন্য হয়তো সুইমিং পুল ইউজ করতে পারেন না, তাদের জন্য এই আইডিয়াটা খুব সুন্দর। কারণ আপনারা এখানে ডেডিকেটেড যে ফিমেল জোন আছে, এখানে আপনারা চাইলে আপনারা সুইমিং পুল ইউজ করতে পারবেন। এখানে লকার আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস লকারে রাখতে পারেন। পাশাপাশি এখানে সনা, টার্কিশ বাথেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে সেই কমন সুইমিং পুল, এবং এর লেফট সাইডেই আছে মেয়েদের জন্য ডেডিকেটেড সুইমিং পুলটা।
সুইমিং পুলের এই বিল্ডিংটাতেই এখানে জিমের ব্যবস্থাটা আছে। এখানে জিমের সব ইনস্ট্রুমেন্ট রাখা আছে। আপনারা যারা চান এখানে জিম করে নিতে পারেন। সুইমিং শেষে আমরা এখন টাওয়ার বিল্ডিংয়ে ফেরার জন্য বাগি কল করি। অল্প সময়ের মধ্যে বাগি চলে আসে এবং বাগিতে করে আমরা এখন ফিরে যাচ্ছি টাওয়ার বিল্ডিংয়ে। এখন বাজে বিকাল 4টা। রিসোর্টটা ঘুরে দেখার জন্য আমরা বাগিকে নিয়ে বের হয়ে পড়লাম। আমরা এখন যাব লেক পাড়ের দিকে। এই রিসোর্টের একটা ভালো দিক হচ্ছে ওনারা এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর করে মেনটেন করেছে এবং এখানে প্রচুর গাছপালা আছে এবং এই টোটাল রিসোর্টটাই ছোটো বড়ো অনেক টিলা নিয়ে গঠিত। আমরা চলে আসলাম লেকের পাড়ে। এখানে একটা ক্যাফে আছে, নস্টালজিয়া ক্যাফে। এই ক্যাফে থেকে লেকের সুন্দর ভিউ পাওয়া যায়। লেক এরিয়াটা অনেক বড় এবং এখানে লেকে বোটিং, ফিশিং সব ধরনের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে ঘণ্টাব্যাপী আপনারা বোটিং বা ফিশিংয়ের জন্য বুক করতে পারেন পে করে। লেক ভিউ শেষে আমরা এখন চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। যাওয়ার পথে আমাদের সামনে এখানে পড়বে রিসোর্টের ভিলাগুলো। এইখান থেকে ভিলাগুলো শুরু হয়েছে। এতে 2 ধরনের ভিলা আছে, 2 জোনে ভাগ করা আছে, ইস্ট জোন অ্যান্ড ওয়েস্ট জোন। আর এই ভিলাগুলোর আশেপাশে থাকলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। এখানে এত সুন্দর করে মেনটেন করা আছে এনভায়রনমেন্টটা।
আমরা ইস্ট জোন থেকে আমরা এখন চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। এই হেলিপ্যাড এবং ইস্ট জোন এটা দুইটা আলাদা আলাদা টিলায় অবস্থিত এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দ্বারা এটা কানেক্টেড। এই রিসোর্টে টোটাল এমন দুইটা ব্রিজ আছে। আমরা চলে এলাম হেলিপ্যাড এরিয়াতে। হেলিপ্যাডে যাওয়ার এই রাস্তার বাম দিকেই পড়বে ওপেন থিয়েটার। এখানে মাঝে মাঝে প্রোগ্রাম হয়। হেলিপ্যাডের এই জায়গা থেকে আপনি সানসেটের দৃশ্যটা উপভোগ করতে পারবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি পাহাড়ের কোনো চূড়ায় দাঁড়িয়ে আছেন। এই রিসোর্টে দুইটা প্রেসিডেন্সিয়াল ভিলা আছে, যার একটা হচ্ছে জর্জ হ্যারিসন প্রেসিডেন্সিয়াল ভিলা। আমরা এখন জর্জ হ্যারিসন প্রেসিডেন্সিয়াল ভিলার দিকে যাচ্ছি। এই ভিলার পার নাইট কস্ট 1.5 লক্ষ টাকা। যেখানে 3টা কিং সাইজের বেড আছে। এর পাশাপাশি এখানের জন্য প্রেসিডেন্সিয়াল ভিলার জন্য ডেডিকেটেড সুইমিং পুল আছে এবং ডেডিকেটেড হেলিপ্যাড আছে। আমরা এখন যাচ্ছি সেই প্রেসিডেন্সিয়াল ভিলা ডেডিকেটেড হেলিপ্যাডটার দিকে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, নিরিবিলি, একেবারে ফাঁকা এক জায়গা। এই রিসোর্টের একটা হিডেন ট্রিজার টাইপের জায়গা হচ্ছে এই প্রেসিডেন্সিয়াল ভিলার হেলিপ্যাডটা। এখানে ইউজুয়ালি নর্মাল রুমগুলোর মতন প্রেসিডেন্সিয়াল ভিলাগুলো এভাবে বুকড হয় না, সো এদিকে হয়তো ওইভাবে কেউ আসে না। তো এখানে আমরা দেখেন যাচ্ছি সেই হেলিপ্যাডটার দিকে। এরপর আমরা চলে আসলাম কিডস জোনে। এখানে কিডসদের জন্য অনেক রাইড সাজানো আছে। এরপর আমরা চলে আসলাম ইনডোর গেমস জোনে। এখানে অনেক ধরনের রাইডস আছে, সবগুলোই পেইড। এখানের সব ইভেন্টগুলো মোস্টলি ফর কিডস, সো যারা বাচ্চাদের নিয়ে আসবেন এখানে আপনারা আসতে পারেন। বাট আমরা যেহেতু ন্যাচারাল জায়গাগুলো প্রিফার করি, এই জন্য আমরা বেশিরভাগ টাইমটা নেচারের মধ্যেই কাটিয়েছি। এদের রিসোর্টের একটা সুন্দর ব্যাপার হচ্ছে সন্ধ্যার পর থেকে পুরো রিসোর্ট জুড়ে একটা সফট মিউজিক প্লে করা হয় এবং তা রাত পর্যন্ত চলে। এখানে যে ছোট ছোট স্পিকারগুলো দেখতে পাচ্ছেন তা পুরো রিসোর্ট জুড়ে আছে। আপনি যেখানেই যান না কেন সেখান থেকেই আপনি সফট মিউজিক শুনতে পাবেন, আর এই মিউজিকটাই খুবই সুন্দর একটা রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এরপর রাতে আমরা গিয়েছিলাম বারকোডে। এখানে বারে ভিডিও করা নিষেধ দেখে আমরা আর ওখানে কোনো ভিডিও করি নাই এবং বারকোড এই বিল্ডিংয়ের নিচেই ছিল মুভি থিয়েটার। পরবর্তীতে আমরা বারকোড থেকে আমাদের রুমে ফিরে আসি। এই ছিল আমাদের ভিডিওর পার্ট 1, যেখানে আমরা ডে 1-এ কী করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী পার্টে আমরা এই রিসোর্টের খাওয়া দাওয়া, স্টাফদের বিহেভিয়ার এবং এই রিসোর্ট থেকে কীভাবে আপনারা স্বল্প খরচে ঢাকায় ব্যাক করবেন সেটা নিয়ে আমরা ফিরে আসবো।